ডক্টরকে টাকা দেওয়ার সময়ই মোহনাকে হাতে নাতে ধরল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কেশবের জন্য খুব মন খারাপ করতে থাকে শুভ, আর বলে যে তোর মা খুব দ্রুতই তোর কাছে ফিরে আসবে। অন্যদিকে আদি শুভকে খুঁজতে থাকে, শুধু শুভকে কোথাও পায় না। হঠাৎ করে শুভকে দেখতে পায় এবং শুভর কাছে যাবে, ঠিক সেই মুহূর্তেই আর কাউকেই খুঁজে পায় না আদি। তখনই আদি বুঝতে পারে সমস্তটাই তার কল্পনা ছিল। দূর থেকে শুভ সবটাই দেখে আর বলে যে খুব শিগগির আমি ফিরবো তোমার কাছে আদি। এটা আমি একটা বড় লড়াইয়ে নেমেছি, এই লড়াইটা শেষ না হওয়া অব্দি আমি তো বাড়ি ফিরতে পারবো না। অন্যদিকে মোহনা ভাবে যে এভাবেই আমি আস্তে আস্তে এই পুরো বাড়ির মানুষদের নিজের আয়ত্ত করে নেব, আর তোমাকেও আমি আমার করে নেব আয়ান। অন্যদিকে শুভ খুব ভালোভাবেই বুঝতে পারে যে হসপিটাল থেকেই নিশ্চয়ই কোনো প্রমাণ পাবে সে। ঠিক তখনই স্টেফিলা শুভকে ফোন করে আর বলে যে মোহনাকে দেখলাম, ও বেরিয়েছে, নিশ্চয়ই কোনো ডক্টরের কাছে যাবে, এমনটাই তো শুনেছি, তুমি ওকে ফলো করতে পারো। তখনই শুভ বলে যে স্টেফিনি দিদি তোমাকে খুব ধন্যবাদ। মোহনাকে ফলো করে শুভ এবং দেখতে পায় যে সে ডক্টরের কাছে গিয়েছে। আড়াল থেকেই শুভ জানতে পারে যে মোহনা ডক্টরের সাথে কথা বলছে। মোহনা ডক্টরের সাথে মিলেই নোংরা চক্রান্ত করেছে। আর শুনতে পায় মোহনা বলে যে আমার এই নকল প্রেগন্যান্সির কথা যেন কোথাও লিঙ্ক না হয়। আপনারা আপনাদের পেমেন্ট পেয়ে গেছেন, এখন নিজেদের মুখটা বন্ধ রাখবেন। এইসব কথা শুনেই নিজেকে আর ধরে রাখতে পারে না শুভ, তাই সকলের সামনে এসে মোহনাকে হাতানাতে ধরে শুভ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন ডক্টরকে টাকা দেওয়ার সময়ই মোহনাকে হাতানাতে ধরতে পারে শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।